জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পৃষ্ঠাগুলো আমরা একের পর এক জানার চেষ্টা করছি। গত পর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিগুলো পাঠিয়েছেন সম্রাটদের কাছে, রাজা বাদশাদের কাছে, সে বিষয়ে আমরা কিছুটা খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। সম্রাট হেরাক্লিয়াস, তার কাছে যে চিঠি পাঠানো হয়েছিল, ইসলামের যে বার্তা পাঠানো হয়েছিল, তার প্রেক্ষাপটে তিনি যে ভূমিকা নিয়েছেন, জানার যে আগ্রহ প্রকাশ করেছেন, তারই একটা অংশ হিসেবে আমরা গত পর্বে আবু সুফিয়ান এবং হেরাক্লিয়াসের মধ্যে যে ডায়ালগ, যে কথোপকথন, সে বিষয়ে জানার চেষ্টা করছিলাম। আমরা শেষ করতে পারিনি। আজকে সেই প্রসঙ্গটি শেষ করার চেষ্টা করব আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। হেরাক্লিয়াসের যে কথোপকথনের কথা, আমরা আবু সুফিয়ানের সাথে কথোপকথনের কথা বলছিলাম, সেখানে একবারে শুরুতেই ছিলাম আমরা। আবারও যদি এক লাইন পেছন থেকে গেলে আমরা শুরু থেকে আসতে পারি। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস ডেকে সর্বপ্রথম জিজ্ঞাসা করেছিল, কাছে ডেকে আনলেন, আনার পর জিজ্ঞাসা করলেন যে এই যে মোহাম্মদ, যার পক্ষ থেকে আমি চিঠি পেলাম, এই লোকটা বংশ সম্পর্কে তুমি কি জানো, যে তুমি তার কাছের মানুষ, তার পরিচিত মানুষ, তার এলাকার মানুষ, তুমি বলো। তখন আবু সুফিয়ান মিথ্যা বলতে পারলেন না। তখনকার মানুষ মুশরিক হলেও অমুসলিম হলেও কেউ মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা বা আতিথেয়তার বরখেলাপ করা, এগুলো তারা করতে পারতেন না। এতটুকু মূল্যবোধ তাদের মধ্যে ছিল। তো আবু সুফিয়ান তখন বললেন যে বংশ তো তার সবচেয়ে ভালো আমাদের মধ্যে, কুরাইশ বংশের মানুষ ছিলেন তিনি, মানুষ তিনি, অতএব তার বংশমর্যাদার কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে সবচাইতে উচ্চ মর্যাদার, উচ্চ বংশীয় মানুষ তিনি। এরপরে হেরাক্লিয়াস তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা লোকটার অনুসারী যারা, এরা কি সমাজের খুব বিত্তবান প্রভাবশালী, নাকি সমাজের খুব সাধারণ গরিব, অসহায়, দুঃখী এবং নিরীহ কিসিমের মানুষেরা? আবু সুফিয়ান এর জবাবে বললেন যে দ্বিতীয় কিসিমের মানুষরাই তার অনুসারী বেশি, অর্থাৎ নিরীহ দুর্বল সাধারণ মানুষগুলোই তার অনুসারী বেশি, প্রভাবশালী মানুষরা খুব একটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গায় একটু থামতে হয় আমাদেরকে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই কথা প্রযোজ্য নয়, বরং আমরা দেখেছি কোরআন কারীমের আগে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের কথা বলেছেন যে তাদের অস্বীকারীরা বলতো যে ওমা নারাকাত্তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা, আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ, যাদের কোনো বিশেষ গুরুত্ব সমাজে নাই, দিনহীন, দরিদ্র, মিসকিন এবং অসহায়, নিরীহ, এই টাইপের মানুষগুলোকে তোমাকে অনুসরণ করতে দেখছি। তো সমস্ত নবী রাসূলদের ব্যাপারে এই আচরণ করেছে এবং এটাকে অস্বাভাবিক মনে করেছে তখনকার অমুসলিমরা এবং মুশরিকরা এবং তাদের প্রতি কুফরিকারীরা। ঠিক একইভাবে আমরা দেখতে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলে একই কথা, যে তারও অনুসারী নিরীহরা। আজকের বাস্তবতা যদি আমরা বলি, যে ইসলামের ছায়াতলে যারা আসে, যে মানুষগুলো থাকে সমাজে, দেখা যায় অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, যদিও অভিজাত শ্রেণী মানুষও ইসলামে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষও এসেছে, কিন্তু বেশিরভাগ মানুষ থাকে দুর্বল। আজও আমরা দেখি যে ইসলামের ছায়াতলে থাকা মানুষগুলোকে সমাজের মূল অংশ মনে করে, এরা দিনহীন, এরা মিসকিন, এরা নিরীহ, এরা হেয় প্রতিপন্ন করে, এরা সমাজে বিশেষ কোনো রোল রাখে না, অবস্থান রাখে না। অথচ বাস্তবতা হলো এরাই কিন্তু শেষ হাসিটা হাসে এবং এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখেন, না সবগুলোই কিন্তু হারিয়ে যায় তাদের কর্মে গুণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন, সেই মানুষগুলো এখনও প্রাসঙ্গিক, তাদের আলোচনা স্তুতি এখনও করা হয়, তাদেরকে অনুকরণ করা হয়, তাদেরকে এখনও শব্দে শব্দে, তাদের পায়ে পায়ে পা রেখে অনুকরণ করা হয়। এর বিপরীতে তখন যারা নিজেদেরকে অভিজাত মনে করত, যারা নিজেদেরকে সমাজপতি মনে করত, যারা নিজেদেরকে দম্ভের কারণে তাদের থেকে ভিন্ন কিছু বানিয়ে রাখত,
সে মানুষগুলো কিন্তু হারিয়ে গেছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে, তাদেরকে কেউ এখন অনুসরণ করে না এবং তারা কেউ আজকের পৃথিবীতে প্রাসঙ্গিক না। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা দুর্বল, এটি বললেন আবু সুফিয়ান। এরপর জিজ্ঞাসা করলেন হেরাক্লিয়াস, আচ্ছা তার অনুসারীদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে? আবু সুফিয়ান বললেন, বরং তার অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়ছে, কমছে না। তখন হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, আচ্ছা এই লোকটার বাবা যিনি ছিলেন সে কি কোনো রাজা ছিলেন, বাদশাহ ছিলেন? বলে না, রাজা বাদশাহ ছিলেন না। বলে যে লোকটা কি কখনো মিথ্যা বলেছে তোমাদের সঙ্গে? বলে না, মিথ্যাও কখনো বলেননি। বলে যে লোকটা কখনো তোমাদের সাথে ওয়াদা করে ভঙ্গ ঘটনা ঘটেছে? বলে না, সেরকম কিছু ঘটে নাই। এরপরে অনেকগুলো প্রশ্ন এরকম তার কাছে করেছে। করার পর এবার হেরাক্লিয়াস ফ্লোর নিয়ে বললেন যে কনভারসেশন শেষ, জেরা শেষ। এবার তিনি বললেন, আচ্ছা যেই লোকটার উচ্চবংশীয় মানুষ, সে লোকটার কোনো চিঠি, তার কোনো বার্তা, তার কোনো আহ্বান ফেলনা নয়। সে গুরুত্বপূর্ণ মানুষ, যা সে আহ্বান করবে সেটা বুঝে শুনেই করার কথা। যে লোকটার অনুসারী কোনো প্রভাবশালী লোকেরা না, তার মানে প্রভাবশালী লোকেরা যদি অনুসরণ করতো তাহলে বলার ছিল যে তাদের প্রভাবের কারণে সে আমাদেরকে বা কায়েমি স্বার্থ প্রতিষ্ঠার জন্য তারা কাজ হয়তো করছে না। দুর্বল কতগুলো লোক নিয়ে এসে আমাকে যে আহ্বান করছে, এই আহ্বান তো সত্য আহ্বান হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে যখন তৃতীয় বার্তা থেকে যেটি পেলেন যে সংখ্যা বাড়ছে, তখন বললেন যে অসত্য যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা বেশি দিন টিকে না, কিন্তু একের পর এক সামনের দিকে অগ্রসর হচ্ছে তিল তিল করে, এবং তার অনুসারীদের সংখ্যা বাড়ছে, কেউ কমছে না। এটাও প্রমাণ করে যে লোকটা সত্যবাদী। কারণ যদি মিথ্যাবাদী হতো তার কাছাকাছি ঘেঁষার পর মানুষরা তার থেকে সরে যেত, কিন্তু সরছে না, তার মানে লোকটা সত্যবাদী। তারপর লোকটা কখনো মিথ্যা বলেনি। যদি মিথ্যা বলতো তাহলে আমি বলতাম যে আগেও সে মিথ্যা বলেছে, এটাও মিথ্যা বলছে। যেহেতু লোকটা কখনো মিথ্যা বলেনি তোমাদের কাছে, তাহলে এটাতে মিথ্যা বলছে, এটা আমি কীভাবে বলতে পারি? তারপর তিনি বললেন, যেহেতু তার বাবা কোনো রাজা বাদশাহ ছিলেন না, তাহলে আমি এই কথা বলার সুযোগ আর থাকলো না যে তার বাবা রাজত্ব সে পুনরুদ্ধার করবার জন্য কোনো চেষ্টায় লিপ্ত হয়েছে, এরকম বলার সুযোগ নেই, কারণ তার বাবা তো রাজা বাদশাহ ছিলেন না। আবার সে লোকটা তোমাদের কাছে কখনো অঙ্গীকার করে অঙ্গীকার খেলাপ করেনি। এই জায়গায় অবশ্য আবু সুফিয়ান একটা লাইন অতিরিক্ত বলেছিলেন যে অঙ্গীকার তিনি আমাদের সাথে এখনো পর্যন্ত অঙ্গীকার ভঙ্গ করেনি, তবে এখন একটা অঙ্গীকার চলমান আছে হুদায়বিয়ার কথা, সেটা দেখা যাবে কি হয়, সেটা দেখা যাবে সে কতটা রক্ষা করে না করে। আবু সুফিয়ান পরবর্তীতে বলেছেন যে আমি তো আসলে হেরাক্লিয়াসের সামনে কোনো অসত্য কথা বলতে পারিনি, এবং মোহাম্মদ সম্পর্কে আমি যে একটু নেগেটিভ ধারণা দেব, বিরূপ কোনো ধারণা দেব, সে সুযোগই আমার নাই, কারণ সব প্রশ্নের উত্তর তার পক্ষেই যাচ্ছিল। এই একটা কথা এসে আমি চেষ্টা করেছিলাম যে অন্তত সন্দেহ ঢুকানো যায় কিনা, যে সন্দিত হলো, দেখা যাক সে কি করে না করে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে দুনিয়াতে উদ্ভাসিত করবেন, প্রমাণিত করবেন, প্রতিষ্ঠিত করবেন। সেজন্য শত্রুর মুখ থেকেই জেরার মাধ্যমে বাস্তবসম্মত তথ্যগুলো তুলে আনলেন, এবং সেগুলোকে হেরাক্লিয়াস অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এবং তাকে যে অস্বীকার করার কোনো যৌক্তিকতা নাই, এ বিষয়ে তিনি প্রমাণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য জানার পর হেরাক্লিয়াস এবার দ্বিতীয় পার্টে গেলেন এবং জিজ্ঞেস করলেন আবু সুফিয়ানকে, আচ্ছা তিনি তোমাদেরকে কিসের নির্দেশ করেন, কি করতে বলেন? এখান থেকেও হেরাক্লিয়াস আবিষ্কার করতে চাচ্ছিলেন যে লোকটি আসলে চাচ্ছেন কি, তার চাওয়াটা কি। ব্যক্তিত্ব তো বোঝা গেল, তার নির্দেশগুলো থেকে বোঝা যাবে লোকটা আসলে কি চায়। তখন তিনি বললেন, তিনি আমাদেরকে সালাত আদায় করতে বলে, নামাজের কথা বলে, মূর্তি পূজা না করতে, তিনি আমাদেরকে মুক্তি পূজা না করার কথা বলে, তিনি আমাদেরকে সত্যবাদিতার কথা বলে, তিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা বলে, ভালো আচরণের কথা বলে। তার এই কথাগুলো শোনার পর হেরাক্লিয়াস বললেন যে এই যে নির্দেশগুলো বলছেন তিনি করছেন তিনি, সেগুলো তো খুব ভালো নির্দেশ, এগুলো তো মানা উচিত। আবু সুফিয়ান হেরাক্লিয়াসের এই মনোভাব বোঝার পর তার সাথে থাকা লোকদেরকে তিনি বললেন, পরে দরবার থেকে তাদেরকে বের করতে হলো যে তোমাদের কাজ শেষ, তোমাদের কাছ থেকে তথ্য নিয়ে আসে। হেরাক্লিয়াস তো সম্রাট মানুষ, বিচক্ষণ মানুষ, বুঝতে পারলেন যে এরা যেহেতু তার অনুসারী নয়, অতএব এরা আমাকে কোনো ভুল বার্তা দিতে পারে, কিন্তু যেহেতু বার্তা ইতোমধ্যে নিয়ে আসে, নতুন করে কোনো সংশোধন ঢোকাতে না পারে, তাদেরকে রাজদরবার থেকে বিদায় দিলেন, বের করলেন। পরবর্তীতে বের হয়ে আসে আবু সুফিয়ান তার সাথীদেরকে বলছেন যে দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইঙ্গিত করে বলছিলেন যে তার বিষয়টা তো অনেক বড় বিষয় হয়ে পরিণত হয়ে গেল, এবং এই সম্রাট তো এটাকে অনেক সিরিয়াসলি নিয়েছে, এবং রোমান সম্রাট তখনকার যুগের সবচেয়ে বড় পরাশক্তি বলা যেতে পারে। অন্য রাজ্য বা রাষ্ট্র নয়, সম্রাট অর্থ অনেকগুলো রাজ্য রাষ্ট্রের যিনি অধিপতি, বিশাল এলাকা জুড়ে তার এলাকা সাম্রাজ্য। এই সাম্রাজ্য তখন পৃথিবীতে অন্য কারোর এতটা ছিল না, বলতে বলা যায় তখনকার সুপার পাওয়ার। পারস্য সম্রাট তাদের কাছে পরাভূত হয়েছে পরবর্তীতে। তো এত বড় সুপার পাওয়ার সে মুহাম্মদের দ্বারা এতটা প্রভাবিত হয়েছে এবং তার কথা সুর পুরোপুরি তার পক্ষে, তাহলে তো মুহাম্মদের বিষয়টা তার স্বাভাবিক থাকলো না। আবু সুফিয়ানরা রীতিমতো ভড়কে গেল, ভয় পেয়ে গেলেন। যাই হোক, হেরাক্লিয়াসের কাছে চিঠি যাওয়ার পর
হেরাক্লিয়াসের এই ইতিবাচক মনোভাব এটাও সাহাবীদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণা দিল যে যতজনের কাছে চিঠি পাঠানো হলো হুদায়বিয়া সন্ধির পর, প্রত্যেকটা চিঠি শুধুমাত্র পারস্যের সম্রাট ছাড়া বাকি প্রত্যেকটা চিঠিরই ইতিবাচক রিপ্লাই তিনি পেলেন, উত্তর পেলেন। আপনার বক্তব্যের সাথে একটি বিষয় যুক্ত করার লোভ আমি সংবরণ করতে পারছি না। বর্তমান সমাজে তো মানুষ নাটক দেখে, চলচ্চিত্র দেখে, কিন্তু ইতিহাসের পাঠক হিসেবে, সাহিত্যের পাঠক হিসেবে আমি যখন আবু সুফিয়ানের সাথে সম্রাট হেরাক্লিয়াসের যে কথোপকথন, যে ডায়ালগ, সেটা যখন আমি পাঠ করি তখন আমার সামনে যেন একটা দৃশ্যকাব্য স্পষ্ট হয়। এই ডায়ালগের পরে সম্রাট হেরাক্লিয়াসের মধ্যে কী ভাবান্তর হলো, কী পরিবর্তন হলো, আমি সংক্ষেপে শুধু ছোট্ট দুটি বাক্য বলি। এর প্রতিক্রিয়া ফলাফলটা এরকম হলো, তিনি বললেন, আমি জানতাম এমন একজন নবী আসবেন, কিন্তু ভাবতাম সিরিয়া থেকে আসবেন। হ্যাঁ, কিন্তু যে ওখান থেকে আসবে সেটা আমার জানা ছিল না। আমি যদি এখন তার কাছে যেতে পারতাম, আমি তার পাটা ধুয়ে দিতাম। এটা পাটা ধুয়ে দিতাম, এই বাক্যের মাধ্যমে কি প্রতিভাত হলো? স্পষ্টতই তিনি তার আনুগত্য এবং তার প্রতি ঈমান আনা, সত্যকে গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত, এই কথা তিনি বার্তা দিলেন। এর মাধ্যমে তিনি জানান দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেলে আমি তাকে মানে আমার জায়গা থেকে আমি তাকে শ্রদ্ধা করতাম, উম্মত হিসাবে নবীকে শ্রদ্ধা করতাম। তিনি নবীর কাছে, আল্লাহর বার্তার কাছে তিনি আত্মসমর্পণ করার মানসিকতা প্রকাশ করলেন। নিতে হবে তাই পথ আমাদের। সেই ঐতিহাসিক চিঠি সম্রাট হেরাক্লিয়াস এবং আবু সুফিয়ানের মধ্যে যে ডায়ালগ, কথোপকথন, সে বিষয়ে আমরা শুনছিলাম, এবং ডায়ালগ শেষে সম্রাট হেরাক্লিয়াসের মধ্যে যে ভাবান্তর হলো, যে পরিবর্তন হলো, সে সম্পর্কে আমরা জানছিলাম। তো ঘটনা এখানে প্রায় পরিসমাপ্ত হলো যে হেরাক্লিয়াসের এই আচরণ দ্বারা আবু সুফিয়ানা যেমন প্রভাবিত হলেন, তারা বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আর শুধুমাত্র মক্কা মদিনার গণ্ডিতেই সীমাবদ্ধ থাকছে না, বরং তার দিন এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ছে এবং সবাই তার দিনকে গ্রহণ করতে যাচ্ছে, এবং পৃথিবীর তখনকার সুপার পাওয়ার তার দিনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। সেটা কোনো অস্ত্রের জোরে নয়, কোনো হুমকির কারণে নয়, কোনো কিছুই নয়, শুধুমাত্র সত্যের যে দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকুতি পেশ করতে পেরেছিলেন অত্যন্ত বিচক্ষণতার সাথে, হেকমার মাধ্যমে, আল্লাহর দেয়া যে তার ফেরাসত এবং দূরদৃষ্টিতা তার মাধ্যমে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফলাফল তাকে দেখিয়েছেন। হেরাক্লিয়াসের যে কথা আপনি বলছিলেন বিরতির আগেই, যে হেরাক্লিয়াসের মধ্যে যে ভাবান্তর হলো এবং যে অভিব্যক্তি তিনি প্রকাশ করলেন যে আমি যদি এই লোকটাকে কাছে পেতাম তাহলে তাকে এভাবে শ্রদ্ধা করতাম, এভাবে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করতাম, পা ধুয়ে দিতাম, শব্দটা বিশেষ করে এইভাবে যে আমি তার পা ধুয়ে দিতাম। তো এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্রাটের উক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আনুগত্য করার যে মানসিকতা এবং তিনি যে মানসিকভাবে ঈমান আনার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন তার প্রমাণ ছিল। যাই হোক, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের সম্রাট মুনজির ইবনে সাওয়ার কাছে, বা বাহরাইনের যিনি দায়িত্বশীল রাজা ছিলেন তার কাছে তিনি পত্রপ্রেরক পাঠিয়েছেন, সাহাবীদেরকে পাঠিয়েছেন, দামেস্কের যিনি ছিলেন সিরিয়াতে তার কাছে পাঠিয়েছেন, বিভিন্ন অঞ্চলের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন, এবং প্রায় বেশিরভাগ চিঠিতেই ইতিবাচক সাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। তো হুদায়বিয়ার সন্ধির পর এই যে পত্র চালাচালি বা পত্র পাঠানো, পত্রের মাধ্যমে দাওয়াত দেওয়া, অর্থাৎ লেখনের মাধ্যমে দাওয়াতের কথা আমরা যেটা বলছি, মুখে দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিন্তু হুদায়বিয়ার সন্ধির পর কিন্তু যে দাওয়াতটা ছিল এটা হলো লেখার মাধ্যমে দাওয়াত। আজ সেই 1400 বছর পরের বাস্তবতা এসে আমরা দাওয়াতের বহুমুখী পথ এবং পদ্ধতির কথা বলি, কিন্তু সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাধ্যের সবটুকু ব্যয় করে দাওয়াত পেশ করেছেন, এবং লিখিত দাওয়াতের ক্ষেত্রে তার যে চিঠি আছে, চিঠিগুলো নিয়ে এখনও গবেষণা হয়েছে, পৃথিবীতে আরও হয়তো অনেক হবে, যে 2 লাইন বা 2.5 লাইন 3 লাইনের চিঠি লেখা, চিঠির যে ফ্রেম, একটি চিঠির যে ফরমেশন, এটা বোধহয় সভ্যতার একটি প্রতীক। আর সেই সভ্যতার চূড়ান্ত প্রতীক যে চিঠি কি দিয়ে শুরু করলেন? যাকে চিঠি পাঠানো হচ্ছে তার প্রতি সম্মান সম্ভাষণ কেমন, তার একটা রূপ কেমন, এবং এক জায়গায় এসে নিজের যে বার্তা সেটা কীভাবে স্পষ্ট করতে হয়, এবং কীভাবে বলা হয়, আমি অহংকার থেকে, আগ্রাসন থেকে চিঠি পাঠাইনি, আসো তুমি এবং আমি যে বিষয়ে একমত হতে পারি, যে বিষয়ে আমাদের একমত হওয়া উচিত, একমতের ভিত্তিতে আমাদের যে একই সমতলে আসা উচিত, সেখানে আসে। এই যে সত্যের আহ্বান পৌঁছানোর জন্য যে উদগ্র একটি বাসনার চেষ্টা,
সেটা চিঠির থেকে বোধ নেওয়ার মতো বিষয়, নেয়ার মতো ছিল। এবং এখনও আমরা যদি ইসলামকে এইভাবে উপস্থাপন করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহর দিন দুনিয়াতে বিজয়ী থাকবে এবং দিন মানুষের ঘরে ঘরে পৌঁছবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই যে পারস্যের সম্রাটের পাঠানো 2 লোককে তিনি কিন্তু একটি বার্তা দিয়েছিলেন, আমাদের তখন এটা মিস হয়েছিল। তিনি বলেছিলেন যে দেখো তোমরা জেনে রাখো এবং তোমরা জানাবে বাজান এবং তোমাদেরকে যারা পাঠিয়েছে তাদের কাছে যে আমার রাজত্ব কিন্তু সেখানেও যাবে, অর্থাৎ সেই জায়গা পারস্যের লোকেরাও কিন্তু ইসলামে ছায়াতলে আসবে। তার মানে তাদেরকে ঘোড়ার পদচারণ যেখানে শেষ হবে, যেখানে শেষ হবে সেখানে যাবে এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই চতুর্দিক আসে যেখানে মানুষ আছে সেই জায়গাতে দিন পৌঁছে যাবে। তখনও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর সাথে একটা চুক্তির মাধ্যমে শান্তির একটা বার্তা পেয়ে কোনো রকম মদিনাতে বসবাস করছিলেন। সেই জায়গা থেকে এখনও নিজের বাড়িতে নিজের মাতৃভূমিতে যাওয়ার সুযোগটাও পান নাই। বলতে গেলে মাতৃভূমি থেকে তিনি দূরে সরে আরেক জায়গায় এখনও আশ্রয়ে আছেন। এই জায়গায় বসে তিনি বলছেন, যারা তাকে তুলে নিতে আসছে তাদেরকে বলছেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই ঘোড়ার পদচারণ হবে সেই জায়গাতেই আমার দিন চলে যাবে, পৌঁছে যাবে। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পৌঁছায়নি এমন কোনো জায়গা পৃথিবীতে নেই বললে চলে, কিন্তু সে ভবিষ্যৎবাণী তিনি তখন যেই সময় বসে করেছিলেন তখনকার বাস্তবতায় সে ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করাটা এটা কঠিন ছিল। কিন্তু সাহাবীরা জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন তা ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পেয়েই তিনি সে বার্তা দিয়ে থাকেন। মন গড়া কোনো কিছু বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজে থেকে কিছু বলেন না, যা বলেন সবই কিন্তু ওহী আল্লাহর পক্ষ থেকে আসে। এবং পরবর্তী সেটা ঘটেছে। এবং এই ধরনের সিচুয়েশনে দাঁড়িয়ে যে আমাকে তুলে নিতে উদ্ধত্ত দেখে এক সম্রাট লোক পাঠিয়েছে, উল্টা বরং বিনয়ের সাথে কি ঘটবে ভবিষ্যতে সেটা বার্তা তিনি দিয়ে দিলেন। তো এই পত্র প্রেরণের যে পিরিয়ডটা ছিল, এই যে সময়কালটা ছিল, এই সময়কালটা ছিল ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ। কারণ হলো এই সময়গুলোতে মুসলমানদের ব্যাপারে যে বার্তা পৌঁছে গেল সারা পৃথিবীর মানুষের কাছে, সেটা হলো যে দিন তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম, এটাকে মক্কার মুশরিকরা না বুঝে বিরোধিতা করলে কি হবে, অন্যরা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, এবং যারা গ্রহণ করছে তাদের সঙ্গে অন্য কারো তুলনা চলে না, এরকম বড় বড় শক্তি পরাশক্তিগুলো গ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নতুন উদ্যমে কাজ শুরু করলেন এবং হুদায়বিয়া সন্ধির ফলে আরেকটি জিনিস সুযোগ পেলেন, তারা ইসলামকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার এবং আহ্বান করার দাওয়াতের একটা সুযোগ পেলেন। সেটা হলো এর মধ্যবর্তী সময়গুলোতে উমরা এবং হজের মাধ্যমে যে মানুষগুলো বিভিন্ন দেশ থেকে অঞ্চল থেকে আসতো মক্কায়, সে মানুষগুলোর কাছে দাওয়াত পেশ করার সুযোগ তারা পেলেন এবং সেটাকে তারা হাতছাড়া করলেন না, সুন্দর করে তারা গ্রহণ করলেন। এভাবে মোটামুটি হুদায়বিয়া পরবর্তী পত্র প্রেরণের যে ধাপটা ছিল সে ধাপটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অতিক্রান্ত হয়। আমরা তো বেশ কিছুক্ষণ ধরেই নবী ইসলামের যে পত্র প্রেরণ, রাজা বাদশাহের কাছে চিঠি পত্রে যে আদান প্রদানের কথা বলছিলাম, চিঠি তো এখনও লেখা হয়, এখনও বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে চিঠির আদান প্রদান হয়, ডায়ালগ হয়, বৈঠক হয় এবং তার অনেক কিছু আমরা জানতে পারি না। বর্তমান তথ্য প্রযুক্তি যুগে দেখা যায় সে চিঠিপত্রগুলো ফাঁস হয়ে যায় এবং সেজন্য যারা ফাঁস করেন, তথ্য প্রযুক্তির কাজ করেন, তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, তাদের জীবন সংশয়ের মধ্যে পড়ে যায়। তো এইসব চিঠিপত্র, ডায়ালগ এর মধ্যে আমরা যে বার্তাগুলো গণমাধ্যমে পেয়ে থাকি, সেখানে কিন্তু মানবিকতা, নৈতিকতা এর বাইরে গিয়ে অনেক হুমকি, ধমকি, আগ্রাসনের বিষয় চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মধ্যে যে সম্ভাষণ, সংবোধন, যে সম্মান, মর্যাদা এবং দুনিয়াবী যে স্বার্থ, আগ্রাসন, রাজ্যদয়, সম্পদ জয়, এগুলির ধারে কাছে নেই। শুধু আসো, আমরা বান্দা, তুমি বান্দা হও, আমরা সত্যের পথে থাকি, একই সমতলে থাকি, যে শান্তির বার্তা, একই সমতলে বার্তা। এই বিষয়গুলি কি আমরা যদি বর্তমান সভ্যতায় নেই, তাহলে কি এই পৃথিবী, মানবজাতি অনেক বেশি উপকৃত হতে পারবে না? শুধু উপকৃত হওয়া কেন, আমার তো মনে হয় যে এর ছিটেফোঁটাও যদি আমরা আজকাল গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো দৃশ্যপটটাই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আজ যে পৃথিবীতে হানাহানি, খুনাখুনি এবং দখল জবরদখল, ক্ষমতার দম্ভ, অহংকার, প্রদর্শনেচ্ছা এবং আধিপত্য বিস্তারের যে লোভ, জিঘাংসা,
এগুলো সবগুলো বোধহয় পৃথিবী থেকে মিটে যাবে এবং আমরা নতুন এক পৃথিবী দেখতে পাবো যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সেবাপূর্ণ পাঠ সেই করতে পারি। নতুন পৃথিবীর আমরা স্বপ্ন দেখতে চাই। হুদায়বিয়ার সন্ধির পরে যে ইতিহাসের পাতাগুলো, সেখান থেকে বার্তা নিতে চাই। নবী ইসলামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি আমার তো মনে হচ্ছে এ যেন সব সভ্যতার জন্য এক মহাকাব্য। আমরা সেটা বারবার স্মরণ করতে চাই। তো সময় তো আমাদের এখানে থামতে বলছে, আমরা থেমে যাই, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা চিঠির কথা বলছিলাম। এই চিঠি শুধু পত্র নয়, এই চিঠি জীবন দর্শন, বান্দার আনুগত্যের নিদর্শন, রাজা বাদশাহ সম্রাট সহ সব মানুষের কাছে সত্যের বার্তা পৌঁছানোর যে সাহস, যে স্পষ্ট উচ্চারণ, সেটা আমরা জেনেছি। বর্তমান সভ্যতাও কীভাবে শান্তির পথে যেতে পারে এই চিঠির মধ্যে সে বার্তা রয়েছে। আসুন আমরা এই চিঠিগুলো বারবার করে অনুধাবন করে উপলব্ধ করি এবং এই চিঠির আলো আমরা পৃথিবীতে ছড়িয়ে দেই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।